ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, দুনিয়ার বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমা, মাগফিরা এবং জাহান্নাম থেকে মুক্তির শুভবার্তা নিয়ে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে রমজান এসেছিল। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই রমজানে তার অনুগত বান্দাবান্দি হিসাবে রোজা রাখার তৌফিক দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসমানে চাঁদ দেখা দিয়েছে, ইনশাআল্লাহ তাআলা লাজিম আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবে। এই ঈদ উপলক্ষে ঈদ উল ফিতরে আমি প্রিয় দেশবাসীকে, ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুশ আমদেদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলো ঝরিয়ে দিন। আমাদেরকে রব্বুল আলামিন তার প্রিয় বান্দাবান্দীদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের থেকে জাহান্নাম দূরে সরিয়ে দিন। আমরা যাদেরকে মহান আল্লাহর জন্য ভালোবাসি, যারা জীবিত কিংবা মৃত, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের প্রতি অনুগ্রহ করুন, তাদেরকে ক্ষমা করুন, তাদের উপর রহমশীল হন এবং তাদের জন্যেও আল্লাহ তাআলা তার জাহান্নামকে হারাম করে দিন। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, রমজান মানুষকে শুধু উপবাস কিংবা পিপাসার কষ্ট দিতে আসে। রমজান এসেছিল কল্যাণের বার্তা নিয়ে, নিয়ামতের ইশারা। আমরা কে কতটুকু সেই কল্যাণ এবং নিয়ামত হাসিল করতে পেরেছি আল্লাহ তাআলাই ভালো জানে। তবে মহান রবের দরবারে দোয়া থাকবে, বুক ভরা আকুতি থাকবে। আল্লাহ তাআলা এই রমাদানুল করিমের উসিলায় যাদেরকে তার প্রিয় বান্দাবান্দি হিসাবে কবুল করেছেন, রাব্বুল ইজ্জত যেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন। রমজান এসেছিল মানুষকে সংযম শিখাতে, রমজান এসেছিল মানুষের অন্তরে আল্লাহর ভীতি পয়দা করতে। সেই তাকওয়ার নিয়ামত আল্লাহ যেন বেশি বেশি করে আমাদেরকে দান করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত। আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, তারা বেপরোয়া হয়, তারা নাফরমান হয়, তারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে এবং তাদের দ্বারা মানুষ কষ্ট পায়। আমরা সেই সমস্ত চরিত্রের লোকদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের পরস্পরের মধ্যে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার পরিবেশ তৈরি করে দেন। আমাদের মধ্য থেকে আল্লাহ যেন হিংসা প্রতিহিংসা দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে দেন। রাষ্ট্রে যারা বিভিন্ন পর্যায়ে সেবা দিচ্ছেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি, বিভিন্ন পর্যায়ে যারা আছেন, আল্লাহ যেন তাদের সকলকে তাকে ভয় করে চলার সেই নীতি অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ প্রিয় বাংলাদেশের প্রতি রহম করুন। আল্লাহ তাআলা এই দেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজেকের বারাকা, সম্মানের বারাকা দিয়ে মালামাল করুন। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য বুক ভরা দোয়া থাকলো। যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার সাথে রাখুন, দীর্ঘ হায়াত দান করুন এবং আল্লাহ তাআলা দুনিয়ার সম্মান এবং আখিরাতের সম্মান সকলের জন্য নির্ধারিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।